اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى: ولمن خاف مقام ربه جنتان. وقال رسول الله صلى الله عليه وسلم: الحياء شعبة من الإيمان، أو كما قال النبي صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। প্রতি জুমার ন্যায় জুমার পূর্বে কিছু তিনি আলোচনা পড়াশোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিলের গভীর থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার কাছে অনেক সময় অনেকে আসেন এবং অনেক যুবক ভাইয়েরাও আসেন, অনেক বয়স্ক ব্যক্তিরাও আসেন। অনেকেই এসে যে জিনিসটা আমার কাছ থেকে জানতে চান তা হলো যে হুজুর গুনাহ থেকে বেঁচে থাকতে চান কিন্তু সক্ষম হয়ে উঠতেছে। যতই গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনার মধ্যে লিপ্ত রয়েছে। আমাদেরকে এমন কিছু নসিহত করুন বা এমন কিছু দিক নির্দেশনা আমাকে দিন, যে দিক নির্দেশনাগুলো দ্বারা বা এগুলো মানার মাধ্যমে আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারব। এই বিষয়টা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি
এটা শুধু ওই ব্যক্তির জন্যই জরুরি নয়, এটা আমার জন্য জরুরি। গুনাহ তো আমার দ্বারাও হয়ে যায়। মানুষ, যে ব্যক্তি মানুষ হিসাবে দুনিয়াতে এসেছি, তার দ্বারা ভুল ভ্রান্তি হবে, হয়ে যায়। একমাত্র আমাদের প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী রাসূল ছাড়া সমস্ত উম্মত, সমস্ত মানুষই তো গুনাহ করে। এটার থেকে তো আমাকেও বাঁচা দরকার, আপনাদেরও বাঁচা দরকার। কোরআন হাদিস নিয়ে একটু তালাশ করেছি যে এই বিষয়ে আসলে কোরআন হাদিসে কি দিক নির্দেশনা রয়েছে, যেই দিক নির্দেশনাগুলো মেনে চলার মাধ্যমে আমি এবং আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এরকম দিক নির্দেশনা আমার জন্য কি রয়েছে, আপনাদের জন্য কি রয়েছে, সেই সম্পর্কে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। দোয়ার দরখাস্ত, যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করেন, সর্বপ্রথম আমাকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যেই দিক নির্দেশনা রয়েছে, একজন ব্যক্তি গুনাহ ত্যাগ করতে পারবে, গুনাহ ছেড়ে দিতে পারবে, এই জন্য যে সমস্ত দিক নির্দেশনা রয়েছে, এর মধ্যে এক নম্বর দিক নির্দেশনা হলো রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে লজ্জা করা। আল্লাহ তাআলাকে লজ্জা করা, আল্লাহ তাআলার প্রতি লজ্জা রাখা। এই জিনিসটা আমাদের দিলের গভীরে থাকতে হবে যে আমি আল্লাহ তাআলাকে লজ্জা করতেছি। লজ্জাবোধ এটা আমাদের অন্তরে থাকা জরুরি। কেননা দুনিয়াবি ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখবো আমি গুনাহ, এমন গুনাহ আছে যে সমস্ত গুনাহগুলো আমি আমার বাবার সামনে করতে পারি না, আমি আমার মায়ের সামনে করতে পারি না, আমার উস্তাদের সামনে করতে পারি না, আমার শিক্ষকের সামনে, আমার মুরব্বীদের সামনে আমি গুনাহগুলি করি না বা করতে পারি না। কেন পারি না? বা অনেক সময় দেখা যায় এমন গুনাহ আছে যে মানুষের সামনে করতে পারি না। কেন পারি না? যে আমার ভিতরে একটা লজ্জা কাজ করে। এই লজ্জার কারণে আমি কিন্তু সেই গুনাহ থেকে বেঁচে থাকি। তবে এটা যেরকম আমি মানুষের সামনে লজ্জা বোধ করতেছি, তো সবচেয়ে বেশি লজ্জা তো আল্লাহ তাআলাকেই করা উচিত। মানুষের সামনে লজ্জা বোধ করা এটাও একটা ঈমানের বিষয়, কিন্তু সবচেয়ে বেশি লজ্জা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ তাআলা দেখেন না, যেই জায়গায় আল্লাহ তাআলা তার অবস্থান নেই। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এজন্য আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি লজ্জা করা চাই। আর হাদিস শরীফে এসেছে আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, এই লজ্জাশীলতা এটা ঈমানের একটি অঙ্গ। লজ্জা এটা ঈমানের একটি অঙ্গ। আরেক হাদিসে আসছে, যে ব্যক্তি লজ্জা করবে বা তার যার ভিতরে লজ্জা রয়েছে, এই লজ্জাই তাকে সুসজ্জিত করে। একটা কাপড় চোপড় দ্বারা মানুষ সুসজ্জিত হয়, আরেকটা মানুষের ব্যক্তি জীবন বা তার ব্যক্তিত্বটা সুসজ্জিত হয় তার লজ্জার মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছিলেন, তোমরা লজ্জা বোধ করো, লজ্জাকে তোমাদের জীবনের অবলম্বন বানিয়ে নাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো লজ্জা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লজ্জা করার অর্থ হলো তুমি তোমার মাথা এবং এর সাথে সম্পৃক্ত অঙ্গগুলোকে হেফাজত করো। অর্থাৎ মাথার সাথে সম্পৃক্ত যে সমস্ত অঙ্গ আছে, এর মধ্যে চোখ আছে, কান আছে, নাক আছে, জবান আছে, এইগুলোর হেফাজত পরিপূর্ণ করো। এরপরে বললেন যে তুমি পেট এবং পেটের আশেপাশের যে অঙ্গগুলো আছে এগুলোকে হেফাজত করো। অর্থাৎ পেটের আশেপাশের অঙ্গগুলো আপনি দেখবেন যে লজ্জাস্থান আছে, পেট আছে, পা পেটের সাথে কাছাকাছির মধ্যে মানে মিলিত,
হাতগুলো পেটের কাছাকাছি থাকে। তো এই পেট এবং পেটের পার্শ্ববর্তী যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে এগুলোকে তুমি হাঁটাবে। এরপরে বলেছেন তুমি পরকাল এবং হাতটি বিচরণকারী যে জিনিসগুলি আছে এইগুলোর ব্যাপারে তুমি সতর্ক হয়ে যাবে। অর্থাৎ পরকালকে তুমি ভয় করবে, পরকালের ব্যাপারে সতর্ক হবে, এবং তোমার কবরে যখন তোমাকে রাখা হবে তোমার তখন হাড্ডিগুলি ঠিক থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কবরের জিন্দেগি নিয়েও তুমি সতর্ক জীবনযাপন করবে। যে ব্যক্তি আখিরাত চায় সে যেন দুনিয়ার আড়ম্বরতাকে পরিত্যাগ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বলার পরে বললেন এই বিষয়গুলো যার ভিতরে আছে বোঝা যাবে সেই ব্যক্তিটাই লজ্জাশীল, সেই ব্যক্তির ভিতরে প্রকৃত লজ্জা আছে, অন্যথায় লজ্জা নেই। আর লজ্জাহীনতার কত বড় ক্ষতি, যার ভিতরে লজ্জা নেই অনেক বড় ক্ষতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এমন ব্যক্তি সম্পর্কে জানি যে সে বিশাল বিশাল পাহাড় পরিমাণ ইবাদত বন্দেগী নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, কিন্তু এই আল্লাহ তাআলা তার এই আমলগুলো ধূলিকণার ন্যায় উড়িয়ে দেবেন, এগুলোর কোনো মূল্যই আল্লাহ তাআলার কাছে থাকবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে আমাদেরকে একটু অবগত করুন যাদের আমল এত হওয়া সত্ত্বেও ওই আমলের কোনো মূল্য থাকবে না, যেন আমরা সেই কাজগুলো থেকে বিরত থাকতে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তারা তোমাদের মতোই ইবাদত বন্দেগী করে, নামাজ রোজা হজ যাকাত এত কিছুই করতেছে, কিন্তু এমন একটা সময় তার সামনে উপস্থিত হয় নির্জনে হারাম কাজের যখন নিকটবর্তী হয়ে যায় তখন সেই হারাম কাজে সে লিপ্ত হয়ে যায়, সে আল্লাহ তাআলাকে লজ্জা করে। সেই হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই ব্যাপক আমলগুলো ধ্বংস করে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করা। লজ্জা দুই প্রকার, একটা হলো মানুষকে লজ্জা করা আর একটা হলো রব্বুল আলামিনকে লজ্জা করা। আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন লজ্জা দুই ধরনের, একটা হলো তোমার এবং তোমার অন্যান্য মানুষের মধ্যকার লজ্জা, আরেকটা হলো তোমার এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যকার লজ্জা। এরপরে তিনি বলেন যদি তুমি কোনো কবিরা গুনার সম্মুখীন হয়ে যাও তখন সর্বপ্রথম তুমি আকাশের দিকে তাকাবে। যদি আল্লাহ তাআলার লজ্জা তোমার ভিতরে জাগ্রত থাকে তাহলে তুমি সেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যদি ওইটাও তোমার মনের ভিতরে আল্লাহ তাআলার প্রতি লজ্জা যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন এই বিষয়টা তোমার যদি না জাগ্রত হয়, তোমার অন্তরে জাগ্রত না হয়, তাহলে তুমি এবার দুনিয়াবাসীর দিকে তাকাবে। যদি দুনিয়াবাসীর দিকে তাকানোর পরেও তোমার ভিতরে লজ্জাবোধ কাজ না করে তাহলে তুমি নিজেকে মনে করবে যে তুমি একটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি তখন জানোয়ারের চাইতে নিকৃষ্টতে পরিণত হবে। তুমি না আল্লাহ তাআলাকে লজ্জা করছো না মানুষকে লজ্জা করছো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লজ্জাশীল ছিলেন, সাহাবায়ে কেরাম এই কথা বলেন যে কুমারী নারীরা যে একেবারে পরিপূর্ণ পর্দার সাথে চলে এরকম কুমারী নারীরা যেই পরিমাণ লজ্জাশীল থাকে এর চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লজ্জাশীলতার উদাহরণ হাদিসের কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় যে যখন ইস্তিনজার হাজত হইত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজার হাজত হইলে অর্থাৎ প্রস্রাব পায়খানার প্রয়োজন হইলে তিনি দূরবর্তী চলে যেতেন, এমন দূরবর্তী যাইতেন যে কারো দৃষ্টিগোচরও করতেন এবং অনেক নিচু স্থানে চলে যেতেন। এটাও এবং আমরা যে মাসআলা পড়ি কিতাবের ভিতরে মাসআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটাই এসেছে যে তুমি যখন তোমার হাজত গুলো সারবে তখন তুমি প্রথমে দাঁড়িয়ে কাপড়গুলো উঠিয়ে ফেলো না,
বরং তোমার একেবারে বসার নিকটবর্তী হয়ে ততটুকু কাপড় তুমি খুলবে যতটুকু কাপড় তোমার খোলা প্রয়োজন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন লজ্জাশীলতার কারণে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যখন ভুল সংগঠিত হলো, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে যখন বের করে দিয়েছেন তো জান্নাতের পোশাকও তার গায়ে ছিল, ওই পোশাকটাও খুলে গিয়েছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জার কারণে দৌড়াইতেছিলেন, পলায়ন করতেছিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে পলায়ন করতেছো? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ, একে তো কাপড় না থাকার কারণে লজ্জা বোধ করতেছি, আরেকে তো আপনার সামনে যে আমি ভুল করে ফেলেছি, আপনার সামনে আপনার হুকুম, একটা হুকুম না মেনে ভুল করে ফেলেছি, এই ভুলের কারণে লজ্জা বোধ করতেছি। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিতাবে বর্ণিত আছে, তিনি আল্লাহ তাআলাকে এত বেশি লজ্জা বোধ করতেন যে আকাশের দিকে কখনো ফিরে তাকাইতেন, এত বেশি লজ্জা করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখার বাড়িতে নেওয়া হয়েছে, জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য সে চেষ্টা করেছে। ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। যখন দরজাগুলো বন্ধ করে দিয়েছে তো ঘরের ভিতরে একটা মূর্তি ছিল। তো জুলাইখা ওই মূর্তির উপর কাপড় ঢেলে দিয়েছে, কাপড় দিয়ে মূর্তিটা ঢেকে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, আপনি এই মূর্তিকে কাপড় দিয়ে কেন ঢেকে দিলেন? তো জুলাইখা বলতেছিল যে আমার এই হালত এই মূর্তি দেখে ফেলবে, এই কারণে আমি লজ্জা বোধ করতেছি। জুলাইখা এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, একটা মাটির মূর্তি, তাকে তুমি লজ্জা বোধ করতেছো, তো আমি তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি লজ্জা বোধ করি। আমার আল্লাহ তো আমাকে দেখছেন, তো লজ্জা যদি করার হয় তাহলে আল্লাহ তাআলাই তো লজ্জা, আল্লাহ তাআলাকে লজ্জা করা এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক। এই জন্য আমাদের জীবনে যদি লজ্জাশীলতা নিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমাদের জীবনে যে সমস্ত ভুল ভ্রান্তি এবং গুনাহগুলো হয়ে যায়, এইগুলোর থেকে আমরা পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারি। তো যারা আমরা চিন্তা করি যে গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দরকার, তাদের জন্য প্রথম, আর যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করি নাই তাদের জন্য প্রথম যে বিষয় সেটা হলো নিজেদের ভিতরে লজ্জা বোধ নিয়ে আসা। একে তো মানুষকে লজ্জা করা, দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা করা, এবং আল্লাহ তাআলাকে লজ্জা করা, এটাই হলো মূল। যে ব্যক্তি প্রকৃতপক্ষে রব্বুল আলামিনকে লজ্জা করবে, তার এই লজ্জাই তাকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করা। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই জিনিসটা চিন্তা করার চেষ্টা করি। এই জন্য এক বুজুর্গ এই কথা বলতেন, এই বুজুর্গ বড় চমৎকার কথা বলতেন, তোমরা যখন গুনাহ করো তখন অন্যান্য দরজাগুলো বন্ধ করে দাও, পর্দা টেনে দাও, কিন্তু একটা দরজা তো তখনও খোলা থাকে, যে আমি রব্বুল আলামিন যেই দরজা দিয়ে তোমাকে দেখছি। এক নম্বর বিষয় হলো নিজেদের ভিতরে লজ্জা নিয়ে আসা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা হলো আল্লাহ রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় হাজির নাজির জানা। অর্থাৎ আল্লাহ তাআলা সর্ব জায়গায় সব সময় দেখতেছেন, উপস্থিত আছেন, এই বিষয়টা অন্তরের ভিতরে দৃঢ় বদ্ধমূল করে দাও, যে আল্লাহ তাআলা আমার যাবতীয় হালত জানেন, যাবতীয় অবস্থা জানেন, এবং সর্ব জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আছেন। এই বিষয়টা পরিপূর্ণ দিলের ভিতরে পরিপূর্ণ ইয়াকিনের সাথে নিয়ে নেওয়া। যখন এটা নিয়ে নেব তখন আমার থেকে গুনাহ হওয়া থেকে আমি বেঁচে থাকতে পারব।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া লা তুখফি সুদূর। তোমাদের চোখের যে অন্যায় দৃষ্টিগুলি আছে এইগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা তুখফি সুদূর, এবং তোমাদের অন্তরের খারাপ পরিকল্পনাগুলো সম্পর্কে আল্লাহ জানেন। তোমাদের অন্তরে কি আছে এটাও জানেন, এবং তোমাদের চোখের অন্যায় দৃষ্টিটা পর্যন্ত রব্বুল আলামিন জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের প্রকৃত হালতগুলো সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় মানুষের এই হালতগুলো জানেন। এটা আমার দিলের ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে আসতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন সর্ব জায়গায় আছেন, সর্ব জায়গায় তিনি দেখতেছেন, হাজির নাজির আছেন। এই বিষয়টা আমাদের দিলের ভিতরে বদ্ধমূল করে নেওয়া। এ ব্যাপারে সাহাবায়ে কেরামের থেকে অনেক ঘটনা পাওয়া যায়। দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক জায়গায় সফর করতেছিলেন, ক্ষুধা লেগেছে, খাবার খাচ্ছিলেন। এমন অবস্থায় এক রাখাল বকরি নিয়ে যাচ্ছিল। তো রাখালকে ডেকে বললেন, একটা বকরি আমাদেরকে দিয়ে দাও। বকরি দেওয়ার ক্ষমতা আমি রাখি না, কারণ আমি এই বকরির মালিক আরেকজন, আমি তার চাকরি করি, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমি এগুলো লালন পালন করছি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দিই, তুমি একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও। তো বলতেছে, মালিককে কি জবাব দেব? তো বলতেছে, মালিককে বলবে এদিক দিয়ে তুমিও লাভবান হবে, কিছু টাকা তোমার হয়ে গেল। অপর দিক থেকে মালিককে তুমি বলে দিবে যে একটা বকরি নেকড়ে নিয়ে গিয়েছে, খেয়ে ফেলেছে। তো এবার ওই রাখাল বলতেছে, ফাআইনাল্লাহ, তো আল্লাহ তাআলা কোথায়? আমি না এটা করব, দেখবে না কেউ, মালিক আমার দেখবে না, আমার মালিক আল্লাহ তাআলা। এরকম হাজির নাজির একটা রাখালের ভিতরে এই পরিমাণ ঈমান ছিল। মূলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা করাই মাকসাদ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালের ঘটনা যদি আপনারা কিতাবে অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দেখবেন অনেক ঘটনা আছে। তিনি রাতের বেলায় প্রজাদের হালত জানার জন্য গলিতে গলিতে, গ্রামে গঞ্জে সফর করতেন। রাতের বেলায় অনেক সময় খাদেমকে সাথে নিতেন, অনেক সময় একাই দিতেন। এরকম ভাবে যখন রাতের বেলায় সফরে বের হয়েছে, হঠাৎ শেষ রজনীর দিকে এক বাড়ির নিকটবর্তী হওয়ার পরে মা মেয়ের আলোচনা শুনতেছে। মা এবং মেয়ের আলোচনা শুনতেছেন। মা মেয়েকে সম্বোধন করে বলতেছে, সকাল তো হয়ে গেল, এখনো পর্যন্ত দুধে পানি মিশাও না, তাড়াতাড়ি পানি মিশিয়ে দাও। বলতেছেন আমিরুল মুমিনিন, মেয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধ রয়েছে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তো মা বলতেছেন, আমিরুল মুমিনিন কি এখন জানবেন বা দেখতেছেন, শুনতেছেন পানি মিশাবো না, কি করব? তিনি তো এটা দেখতেছেন না, তিনি তো নিষেধ করেছেন। এরকম অনেকেই করে থাকে, গোপনে গোপনে পানি মিশিয়ে ফেলে, অনেকেই আছে। তো ওই মহিলা বলতেছেন, আমিরুল মুমিনিন তো দেখবেন না, কিন্তু আমার আল্লাহ তো দেখবেন। মেয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন দেখবেন, আমার আল্লাহ দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটা নির্ধারণ করে, চিহ্নিত করে রাতের বেলায় চলে আসেন। সকালবেলা লোক পাঠালেন, মা এবং মেয়েকে ডেকে আনার। তাদের মনে ভয়, অন্তরে ভয়, এবং মেয়ে সম্পর্কে জানার চেষ্টা করে। এর পরবর্তীতে ওই মাকে এই মেয়ের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসিমের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়ে ওই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের মানসা দেখেন, যখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ হয়েছে, পরবর্তীতে এই ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই কন্যা থেকে এক পুত্র সন্তান পরবর্তীতে জন্মগ্রহণ করেছে, যিনি ইতিহাসের মধ্যে অত্যন্ত বিখ্যাত এবং ইনসাফকার একজন বাদশা ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য যদি নেককার হওয়া যায়, আল্লাহ তাআলাকে যদি ভয় করা যায়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে হাজির নাজির
এটা বিশ্বাস করা যায়, তো আল্লাহ রব্বুল আলামিন নিজেদের জীবনের মধ্যে সন্তানাদির মধ্যে বরকত দান করেন। এই জন্য দ্বিতীয় নম্বর বিষয়, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, এই দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা হলো যে আল্লাহ তাআলাকে হাজির নাজির জানা, আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আছেন, দেখতেছেন, অবস্থান করছেন, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে আমার থাকতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জাগ্রত করে যে আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন, এই জন্য আল্লাহ তাআলার ভয়ে আমি এই গুনাহ থেকে বেঁচে থাকি। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এমন এক ব্যক্তিকে স্থান দান করবে যে নাকি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজে গুনাহ খাতার থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। সূরা রহমানের মধ্যে একটা আয়াত আছে, ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত দান করেন। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম যে কোন ব্যক্তি যদি কোনো গুনাহের সম্মুখীন হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যাবে, এমত অবস্থা তার ভিতরে তৈরি হয়ে যায়, আর এই অবস্থার ভিতর থেকে আল্লাহ তাআলাকে যখন ভয় করে ওই গুনাহ থেকে বেঁচে থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করে দেন। জন্য প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছে। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, হাদিস শরীফে এসেছে, নাম তার কিফিল। এই ব্যক্তি ওই জামানায় এমন কোন পাপাচার ছিল না যে এই ব্যক্তি করতো না, সব ধরনের পাপাচারের মধ্যে সে লিপ্ত ছিল, পাপাচারী ছিল। একদা এক দরিদ্র মহিলা, প্রচন্ড ভাবে অভাবগ্রস্ত, সন্তানের খাবারের কোনো ব্যবস্থাপনা নেই, এক পর্যায়ে সে বাধ্য হয়ে এই কিফিল নামক ব্যক্তির সম্মুখে উপস্থিত হয়েছে যে তুমি আমাকে কিছু অর্থ দাও, এক বিনিময়ে আমি তোমাকে আমার নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিচ্ছি, তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। একে তো পাপাচারী ব্যক্তি, দ্বিতীয়ত এই ধরনের প্রস্তাব, সাথে সাথে লোকে গ্রহণ করে নিচ্ছে। এরপরে যখন একটা ঘরে গিয়েছে, মহিলা থরথরে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে, তো বলতেছে তুমি নিজেই প্রস্তাব করলে, এখন এত ভয় পাচ্ছ কেন? তো বলতেছে আমার জীবনে আমি কোন ধরনের পাপাচারে লিপ্ত হইনি, আজকে সন্তানের মুখে কয়েকদিন যাবত খাবার দিতে পারি, যার কারণে বাধ্য হয়ে এই পাপাচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেছে, এই পাপাচারের কারণে আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ না জানি শাস্তি দেন, এই ভয়ে আমি কাঁপছি। তো এবার কিফিল নামক ওই ব্যক্তি বলতেছে, তুমি মাত্র জীবনে একটা পাপাচার করতে যাবে, এই কারণে তুমি এত ভয় করছো, তো আমার জীবনে আমি কত ধরনের পাপে লিপ্ত হয়েছে, আমার তো আল্লাহ তাআলাকে আরো বেশি ভয় করা দরকার। মহিলার ওই কথাগুলো যখন মহিলার দিলের গভীর থেকে বলেছিল, তো এইটার এক রেখাপাত ওই কিফিল নামক ব্যক্তির অন্তরে দাগ কেটেছে। এবার ওই ব্যক্তিও বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিলাম, আমিও আজকের থেকে তওবা করছি যে আমি আর জীবনে কোনোদিন পাপাচারে লিপ্ত হব না, এবং তোমাকে যে আমি ওয়াদা করেছিলাম যে অর্থগুলো দিব, এগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এরপরে এই মহিলাকে বিদায় করে দেওয়ার পরে এই কিফিল নামক ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নিকট খাস দিলে তওবা করেছে। ইতিমধ্যেই রাতের বেলায় এই কিফিল নামক ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বনি ইসরাইলের একটা বিধান আল্লাহ তাআলা ছিল যে যখন কোন ব্যক্তি ইন্তেকাল করত, তো ওই ব্যক্তির বাড়ির দরজার ভিতরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই ব্যক্তি নেককার ছিল না বদকার ছিল এইগুলো লেখা থাকে, লেখা ভেসে উঠত। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিধান রাখেন। বনি ইসরাইলের বিধান
তো একজন ব্যক্তি মারা যাওয়ার পরেই ওই বাড়ির ঘর দরজায় যে লোকজন দেখতো যে এই ব্যক্তির কি হালত, আমল নামা কি কি করেছে, এগুলো লেখা দেশে। তো সকলে এই ব্যক্তি যখন মারা গেছে যাওয়ার পরে দেখতেছে যে ঘরের দরজায় লেখা যে এক নেককার বান্দার মৃত্যু হয়েছে। তখন সকলেই চিন্তা করেছে এই ব্যক্তি সর্ব অবস্থায় পাপাচারে লিপ্ত, অথচ ঘরের দরজায় লেখা আছে যে একজন নেককার বান্দার মৃত্যু হয়েছে। আশ্চর্যান্বিত হয়েছে। পরে তালাশ করতে 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 ওই মহিলার সাথে তার যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে এটা সকলের সামনে। এরপরে সে সকল মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে এই মহিলার সাথে সে অপকর্মে লিপ্ত না হয়ে বরং রব্বুল আলামিনের কাছে তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিনকে ভয় করা চাই, পরিপূর্ণ ভয় করা চাই। আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। তো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার জন্য ৩ নম্বর দিক নির্দেশনা হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করা সর্ব অবস্থায়, যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই অন্তরে এই ভয়টা জাগ্রত করা। যখনই শয়তান আমার কোনো প্ররোচনা দিবে তো আল্লাহ রব্বুল আলামিনকে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার ভয় যেন আমার জাগ্রত হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, শয়তান যখন তাদেরকে কোনো খারাপ কাজের দিকে প্ররোচনা দেয় তো সাথে সাথে সে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে। তো ৩ নম্বর দিক নির্দেশনা আমাদের জন্য হলো যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। ৪র্থ নম্বর দিক নির্দেশনা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ামত রাজি রয়েছে, নিয়ামত, এই নিয়ামত রাজি সম্পর্কে চিন্তা ভাবনা করা। চিন্তা করা দরকার যে আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। চলার জন্য জমিন দান করেছেন, আমার ফসলে উন্নতি হওয়ার জন্য দিনের জন্য আলো দান করেছেন, সূর্য দান করেছেন, রাতের অন্ধকারে চলার জন্য আমাকে চন্দ্র দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দেখার জন্য চক্ষু দান করেছেন, শ্রবণ করার জন্য কান দান করেছেন, চিন্তা ভাবনার জন্য মাথা দান করেছেন, ধরার জন্য হাত দান করেছেন, চলার জন্য পা দান করেছেন। সবকিছু আল্লাহ প্রদত্ত। সেই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে এরপরে আল্লাহ তাআলার নাফরমানি, এটা কিভাবে সম্ভব? এই নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাকে দান করেছেন, সুতরাং আল্লাহ তাআলার নাফরমানি আমি করব না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি এসে বলল যে আমাকে এমন কিছু নসিহত করুন যেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমি তো গুনাহ থেকে বেঁচে থাকতে সক্ষম হচ্ছি না। তো বলতেছে যখন তোমার গুনাহ করতে মন চাইবে তখন থেকে তুমি আল্লাহ তাআলার দেয়া রিজিক খাওয়া বন্ধ করে দেবে। তো বলতেছেন যে আমি আল্লাহ তাআলার দেয়া রিজিক খাওয়া যদি বন্ধ করে দেই তাহলে আমি খাবো কি, বাঁচবো কিভাবে? তো তুমি আল্লাহ তাআলার দেয়া রিজিকও খাবে আবার আল্লাহ তাআলার নাফরমানি করবে, তোমার ভিতরে কি লজ্জাবোধ জাগ্রত হয় না? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমি পারবো না, তাহলে আরেকটা বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন আচ্ছা ঠিক আছে, তোমার যদি এটা সম্ভব না হয় তো এমন জায়গায় যা তুমি গুনাহ করবে যেই জায়গায় আল্লাহ তাআলার অস্তিত্ব নেই, অর্থাৎ পৃথিবী ছেড়ে, আল্লাহ তাআলার জমিন ছেড়ে অন্য কোথাও যে গুনাহটা লিখতে হবে। এইটাও তো আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলার দেয়া জমিনের উপর চলবে আবার আল্লাহ তাআলার নাফরমানি করবে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, যদি তোমার দ্বারা এটাও সম্ভব না হয় তো যে জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখবে না ওই জায়গায় তুমি যে গুনাহ খাতায় লিখতে হবে। আল্লাহ তাআলা তো আমাকে সব জায়গায় দেখবে, এরকম জায়গা আমি কোথায় খুঁজে পাবো? তো বলতেছে আল্লাহ তাআলা সব জায়গায় তোমাকে দেখতেছেন, তারপরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, তোমার ভিতরে লজ্জাবোধ জাগ্রত হয় না? আচ্ছা ঠিক আছে, তোমার দ্বারা যদি এইটাও সম্ভব না হয় মৃত্যুর সময় যখন আজরাইল তোমার জান কবজ করতে আসবে তখন আজরাইলকে বলবে তুমি একটু পরে আসো, আমি জীবনে যে নাফরমানি গুনাহ করেছি এগুলো একটু তওবা করে নিই। তো বলতেছে আজরাইল তো আমার এই কথা শুনবে না, যখন জান কবজ করার সময় হবে তখনই আমার জান কবজ করে নিই। পরে বলতেছে যদি এইটাও তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি গুনাহ কিভাবে করো? সর্বশেষ তোমাকে একটা কথা বলি যে হাসরের ময়দানে যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে ফেরেশতারা নিয়ে যাবে তখন তুমি
খুব মজবুতির সাথে দাঁড়িয়ে থাকবে যে না আমি জাহান্নামে যাব। তো বলতেছে এটাও তো আমার দ্বারা সম্ভব নয়, ফেরেশতারা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো এত কিছু তোমাকে বললাম, তুমি কোনোটাই করতে সক্ষম নও, তাহলে তুমি গুনাহ করতে কিভাবে সক্ষম হও? গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকো। তো ওই ব্যক্তি বললেন যে আপনি যেই নসিহত করেছেন এরপরে আর নসিহতের প্রয়োজন নেই, আমি আজকের থেকে তওবা করছি, আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত রাজি দিয়েছেন, এই নিয়ামত রাজি আমরা আমাদের জীবনে সর্ব অবস্থায় ভোগ করতেছি। এই নিয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত রাজি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব যে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন, এইগুলো আমরা বক্ষণ করার পরে, এইগুলো দ্বারা আমাদের জীবন পরিচালিত করার পরে, এইগুলোর সুযোগ সুবিধা আমি গ্রহণ করার পরেও কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করব। 5 নম্বর বিষয় হলো মৃত্যু, কবর, হাসরের ময়দান, জাহান্নাম, পুলসিরাত, জান্নাত, এই সম্পর্কে প্রতিদিন কিছু না কিছু সময় চিন্তা ভাবনা করা দরকার। আমার জন্য গুনাহ খাতার থেকে বাঁচার জন্য 5 নম্বর দিক নির্দেশনা হলো আমি যদি আমার মৃত্যুকে আমি প্রতিনিয়ত স্মরণ করতে পারি, কবরের শাস্তি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতে পারি, হাসরের ময়দানের কঠিন অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করি, আমি যদি জাহান্নামের ভয়াবহতা নিয়ে চিন্তা ভাবনা করি, পুলসিরাত নিয়ে চিন্তা ভাবনা করি এবং জান্নাতের নাজ নিয়ামত নিয়েও চিন্তা ভাবনা করি, তারপরেও আমার দ্বারা গুনাহ খাতা থেকে বেঁচে থাকা সম্ভব। প্রতিদিন একটু মুরাকাবা করা দরকার, প্রত্যেকদিন কিছু সময় মুরাকাবা দরকার। ইমাম ইবনে সাম্মাক রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হারুনুর রশিদ কে উপদেশ দিতেছিলেন। খলিফা হারুনুর রশিদ বলছিলেন যে আমাকে কিছু নসিহত করুন। তিনি সংক্ষিপ্ত একটা নসিহত করেছেন যে খলিফা, একটা সময় আপনার মৃত্যু হবে, আর যে কোনো একটা ঠিকানায় আপনাকে যেতে হবে, হয়তো জাহান্নামে যেতে হবে, নয় জান্নাতে যেতে হবে। তো আপনি চিন্তা করেন আপনার জীবনে, যে আপনি চিন্তা করে দেখেন যে আপনার ঠিকানা কি জান্নাত হচ্ছে না আপনার ঠিকানা জাহান্নাম হচ্ছে। এটা শুধু খলিফা হারুনুর রশিদের জন্যই নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনে চিন্তা করা দরকার যে আমি আমার ঠিকানা জান্নাত বানাচ্ছি নাকি আমি আমার ঠিকানা জাহান্নাম বানাচ্ছি। যদি প্রতিদিন একটু চিন্তা ভাবনা করি তাহলে আমার থেকে গুনাহ খাতা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে 5টা দিক নির্দেশনা, অনেকেই এসে জানতে চান যে হুজুর আমাকে কিছু দিক নির্দেশনা দেন, আমি যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমাকে কিছু বলেন, বা আমি কিভাবে গুনাহ থেকে বাঁচবো। তাদের সকলের জন্য, আপনাদের সকলের জন্য, আমি আমার নিজের জন্য এই 5টা দিক নির্দেশনা। 1 নাম্বার, আল্লাহ তাআলাকে লজ্জাবোধ করা। 2 নাম্বার, আল্লাহ তাআলাকে হাজির নাজির জানা, যে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব জায়গায় বিরাজমান। 3 নাম্বার, আল্লাহ তাআলাকে ভয় করা। 4 নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করা। 5 নাম্বার, মৃত্যু, কবর, হাসরের ময়দান, এরপরে পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলো নিয়ে একটু চিন্তা বাকির করা। যদি এগুলো করতে পারি তো আমার জীবনে আমি গুনাহ খাতা থেকে বেঁচে থাকতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পরিপূর্ণভাবে গুনাহ খাতা থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে নিজেদের ঠিকানা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রত্যেক কাতার থেকে একজন করে উঠি, আমরা মসজিদে দান করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দানকে কবুল করেন। আপনারা অনেকেই স্বীকারোক্তি দিয়েছিলেন, অনেকে টাকা পৌঁছে দিয়েছেন, এখন পর্যন্ত টাকা বাকি আছে। এছাড়াও মসজিদের কাজ চলতেছে, উপরে টাইলসের কাজ হবে, অতি সত্বর আপনারা লজ্জা 2 প্রকার। একটা হলো মানুষকে লজ্জা করা, আর একটা হলো রব্বুল আলামিনকে লজ্জা করা। আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন লজ্জা 2 ধরনের। একটা হলো তোমার এবং তোমার অন্যান্য মানুষের মধ্যকার লজ্জা, আরেকটা হলো তোমার এবং আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যকার লজ্জা। এরপরে তিনি বলেন যদি তুমি কোনো কবিরা গুনার সম্মুখীন হয়ে যাও তখন সর্বপ্রথম তুমি আকাশের দিকে তাকাবে। যদি আল্লাহ তাআলার লজ্জা তোমার ভিতরে জাগ্রত থাকে তাহলে তুমি সেই গুনাহ থেকে বেঁচে যাবে।
বেঁচে থাকতে পারবে। যদি ওইটাও তোমার মনের ভিতরে আল্লাহ তাআলার প্রতি লজ্জা, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই বিষয়টা তোমার প্রতি না জাগ্রত হয়, তোমার অন্তরে জাগ্রত না হয়, তাহলে তুমি এবার দুনিয়াবাসীর দিকে তাকাও। যদি দুনিয়াবাসীর দিকে তাকানোর পরেও তোমার ভিতরে লজ্জাবোধ কাজ না করে, তাহলে তুমি নিজেকে মনে করবে যে তুমি একটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আবুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তুমি তখন জানোয়ারের চাইতে নিকৃষ্টতে পরিণত হবে। তুমি না আল্লাহ তাআলাকে লজ্জা করছো, না মানুষকে লজ্জা করছো। এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লজ্জাশীল ছিলেন, এত বেশি লজ্জাশীল ছিলেন, সাহাবায়ে কেরাম এই কথা বলেন যে কুমারী নারীরা যে একেবারে পরিপূর্ণ পর্দার সাথে চলে, এরকম কুমারী নারীরা যেই পরিমাণ লজ্জাশীল থাকে, এর চাইতেও বেশি লজ্জাশীল ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লজ্জাশীলতা উদাহরণ হাদিসের কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় যে যখন ইস্তিনজার হাজত হইত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজার হাজত হইলে, অর্থাৎ প্রস্রাব পায়খানার প্রয়োজন হইলে, তিনি দূরবর্তী চলে যেতেন, এমন দূরবর্তী যাইতেন যে কারো দৃষ্টিগোচরে পড়তেন, এবং অনেক নিচু স্থানে চলে যেতেন। এটাও, এবং আমরা যে মাসআলা পড়ি কিতাবের ভিতরে, মাসআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটাই এসেছে যে তুমি যখন তোমার হাজত গুলো সারবে, তখন তুমি প্রথমে দাঁড়িয়ে কাপড়গুলো উঠিয়ে ফেলো না, বরং তোমার একেবারে বসার নিকটবর্তী হয়ে ততটুকু কাপড় একটু খুলবে যতটুকু কাপড় তোমার খোলা প্রয়োজন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন লজ্জাশীলতার কারণে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা যখন ভুল সংঘটিত হলো, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে যখন বের করে দিয়েছেন, তো জান্নাতের পোশাকও তার গায়ে ছিল, ওই পোশাকটাও খুলে গিয়েছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জার কারণে দৌড়াইতেছিলেন, পলায়ন করতেছিলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, কি ব্যাপার, তুমি আমার কাছ থেকে পলায়ন করতেছো? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া আল্লাহ, একে তো কাপড় না থাকার কারণে লজ্জা বোধ করতেছি, আরেকে তো আপনার সামনে যে আমি ভুল করে ফেলেছি, আপনার সামনে আপনার হুকুম, একটা হুকুম না মেনে ভুল করে ফেলেছি, এই ভুলের কারণে লজ্জা বোধ করতেছি। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কিতাবে বর্ণিত আছে, তিনি আল্লাহ তাআলাকে এত বেশি লজ্জা বোধ করতেন যে আকাশের দিকে কখনো তিনি তাকাইতেন না, এত বেশি লজ্জা করতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখার বাড়িতে নেওয়া হয়েছে, জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে একটা পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অপকর্মে লিপ্ত হওয়ার জন্য সে চেষ্টা করেছে। ঘরের দরজাগুলো বন্ধ করে দিয়েছে। যখন দরজাগুলো বন্ধ করে দিয়েছে, তো ঘরের ভিতরে একটা মূর্তি ছিল। তো জুলাইখা ওই মূর্তির উপর কাপড় ঢেলে দিয়েছে, কাপড় দিয়ে মূর্তিটা ঢেকে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, আপনি এই মূর্তিকে কাপড় দিয়ে কেন ঢেকে দিলেন? তো জুলাইখা বলতেছিল যে আমার এই হালত, এই মূর্তি দেখে ফেলবে, এই কারণে আমি লজ্জা বোধ করি। জুলাইখা এই কথা বলার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, একটা মাটির মূর্তি, তাকে তুমি লজ্জা বোধ করতেছো, তো আমি তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি লজ্জা বোধ করি। আমার আল্লাহ তো আমাকে দেখছেন। লজ্জা যদি করার হয়, তাহলে আল্লাহ তাআলাই তো লজ্জা, আল্লাহ তাআলাকে লজ্জা করা, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় হক। এই জন্য আমাদের জীবনে যদি লজ্জাশীলতা নিয়ে আসতে পারি, তাহলে আমরা আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আমাদের জীবনে যে সমস্ত ভুলভ্রান্তি এবং গুনাহগুলো হয়ে যায়, এইগুলো থেকে আমরা পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারি। তো যারা আমরা চিন্তা করি যে গুনাহ থেকে বাঁচতে পারতেছি না, আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু দিক নির্দেশনা দরকার, তাদের জন্য প্রথম, আর যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করি নাই,
তাদের জন্য প্রথম যে বিষয় সেটা হলো নিজেদের ভিতরে লজ্জা বোধ নিয়ে আসা। একে তো মানুষকে লজ্জা করা, দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা করা, এবং আল্লাহ তাআলাকে লজ্জা করা, এটাই হলো মূল। যে ব্যক্তি প্রকৃতপক্ষে রব্বুল আলামিনকে লজ্জা করবে, তার এই লজ্জাই তাকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক করা। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনকে লজ্জা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই জিনিসটা চিন্তা করার চেষ্টা করি। এই জন্য এক বুজুর্গ এই কথা বলতেন, এই বুজুর্গ বড় চমৎকার কথা বলতেন, তোমরা যখন গুনাহ করো তখন অন্যান্য দরজাগুলো বন্ধ করে দাও, পর্দা টেনে দাও, কিন্তু একটা দরজা তো তখনও খোলা থাকে, যে আমি রব্বুল আলামিন এই দরজা দিয়ে তোমাকে। এক নম্বর বিষয় হলো নিজেদের ভিতরে লজ্জা নিয়ে আসা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা হলো আল্লাহ রব্বুল আলামিনকে সর্ব অবস্থায় হাজির নাজির জানা। অর্থাৎ আল্লাহ তাআলা সর্ব জায়গায় সব সময় দেখতেছেন, উপস্থিত আছেন। এই বিষয়টা অন্তরের ভিতরে দৃঢ় বদ্ধমূল করে দেওয়া, যে আল্লাহ তাআলা আমার যাবতীয় হালত জানেন, যাবতীয় অবস্থা জানেন, এবং সর্ব জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আছেন। এই বিষয়টা পরিপূর্ণ দিলের ভিতরে পরিপূর্ণ ইয়াকিনের সাথে নিয়ে নেওয়া। যখন এটা নিয়ে নেব, তখন আমার গুনাহ হওয়া থেকে আমি বেঁচে থাকতে পারব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া তোমাদের চোখের যে অন্যায় দৃষ্টিগুলি আছে, এইগুলো সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন জানেন। ওয়া মা তুখফি সুদূর, এবং তোমাদের অন্তরের খারাপ পরিকল্পনাগুলো সম্পর্কে আল্লাহ জানেন। তোমাদের অন্তরে কি আছে এটাও জানেন, এবং তোমাদের চোখের অন্যায় দৃষ্টিটা পর্যন্ত রব্বুল আলামিন জানেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের প্রকৃত হালতগুলো সম্পর্কে অবগত। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় মানুষের এই হালতগুলো জানেন। এটা আমার দিলের ভিতরে দৃঢ় বিশ্বাস নিয়ে আসতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন সর্ব জায়গায় আছেন, সর্ব জায়গায় তিনি দেখতেছেন, হাজির নাজির আছেন। এই বিষয়টা আমাদের দিলের ভিতরে বদ্ধমূল করে নেওয়া। এ ব্যাপারে সাহাবায়ে কেরামের থেকে অনেক ঘটনা পাওয়া যায়। দুই একটি ঘটনা আপনাদের শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক জায়গায় সফর করতেছিলেন, ক্ষুধা লেগেছে, খাবার খাচ্ছিলেন। এমন অবস্থায় এক রাখাল বকরি নিয়ে যাচ্ছিল। তো রাখালকে ডেকে বললেন, একটা বকরি আমাদেরকে দিয়ে দাও। বকরি দেওয়ার ক্ষমতা আমি রাখি না, কেননা আমি এই বকরির মালিক আরেকজন, আমি তার চাকরি করি, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে আমি এগুলো লালন পালন করছি। ঠিক আছে, তাহলে আমি তোমাকে কিছু অর্থ দিয়ে দিই, তুমি একটা বকরি আমাদের কাছে বিক্রি করে দাও। তো বলতেছে, মালিককে কি জবাব দেব? তো বলতেছে, মালিককে বলবে, এদিক দিয়ে তুমিও লাভবান হবে, কিছু টাকা তোমার হয়ে গেল। অপর দিক থেকে মালিককে তুমি বলে দিবে যে একটা বকরি নেকড়ে নিয়ে গিয়েছে, খেয়ে ফেলেছে। এবার ওই রাখাল বলতেছে, ফাআইনাল্লাহ, আল্লাহ তাআলা কোথায়? আমি না এটা করবো, দেখবে না কেউ, মালিক আমার দেখবে না, আমার মালিক আল্লাহ তাআলা। এরকম হাজির নাজির একটা রাখালের ভিতরে এই পরিমাণ ইমান ছিল। মূলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করাই মাকসাদ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালের ঘটনা যদি আপনারা কিতাবে অধ্যয়ন করেন, পড়েন, তাহলে দেখবেন অনেক ঘটনা আছে। তিনি রাতের বেলায় প্রজাদের হালত জানার জন্য গলিতে গলিতে, গ্রামে গঞ্জে সফর করতেন রাতের বেলায়। অনেক সময় খাদেমকে সাথে নিতেন, অনেক সময় একাই দিতেন। এরকম ভাবে যখন রাতের বেলায় সফরে বের হয়েছে, হঠাৎ শেষ রজনীর দিকে এক বাড়ির নিকটবর্তী হওয়ার পরে মা মেয়ের আলোচনা শুনতেছে। মা এবং মেয়ের আলোচনা শুনতেছেন। মা মেয়েকে সম্বোধন করে বলতেছে, সকাল হয়ে গেল, এখনো পর্যন্ত দুধে পানি মেশাও না, তাড়াতাড়ি পানি মিশিয়ে দাও। বলতেছেন আমিরুল মুমিনিন, মেয়ে বলতেছে, আমিরুল মুমিনিন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ রয়েছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তো মা বলতেছেন আমিরুল মুমিনিন কি এখন জানবেন বা দেখতেছেন শুনতেছেন পানি মিশাবো না কি করব? তিনি তো এটা দেখতেছেন না, তিনি তো নিষেধ করেছেন, এরকম অনেকেই করে থাকে, গোপনে গোপনে পানি মিশিয়ে ফেলে অনেকেই আছে। তো ওই মহিলা বলতেছেন আমিরুল মুমিনিন তো দেখবেন না, কিন্তু আমার আল্লাহ তো দেখবেন। মেয়ে বলতেছেন আমিরুল মুমিনিন দেখবেন, আমার আল্লাহ দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িটা নির্ধারণ করে চিহ্নিত করে রাতের বেলায় চলে আসেন। সকালবেলা লোক পাঠালেন, মা এবং মেয়েকে ডেকে আনা। তাদের মনে ভয়, অন্তরে ভয় এবং মেয়ে সম্পর্কে জানার চেষ্টা করে। এর পরবর্তীতে ওই মাকে এই মেয়ের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলে ছিল আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আসিমের মাধ্যমে বিবাহের প্রস্তাব দিয়ে ওই মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে গ্রহণ করে। আর আল্লাহ রব্বুল আলামিনের মানসা দেখেন, যখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ হয়েছে, পরবর্তীতে এই ঘরে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ওই কন্যার থেকে এক পুত্র সন্তান পরবর্তীতে জন্মগ্রহণ করেছে, যিনি ইতিহাসের মধ্যে অত্যন্ত বিখ্যাত এবং ইনসাফকার একজন বাদশা ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য যদি নেককার হওয়া যায়, আল্লাহ তাআলাকে যদি ভয় করা যায়, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে হাজির নাজির এটা বিশ্বাস করা যায়, তো আল্লাহ রব্বুল আলামিন নিজেদের জীবনের মধ্যে সন্তানাদির মধ্যে বরকত। এজন্য দ্বিতীয় নম্বর বিষয়, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, এই দ্বিতীয় নম্বর দিক নির্দেশনা হলো যে আল্লাহ তাআলাকে হাজির নাজির জানা, আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আছেন, দেখতেছেন, অবস্থান করছেন, এই বিষয়গুলো পরিপূর্ণভাবে আমার থাকতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে জাগ্রত করে যে আমার আল্লাহ আমাকে শাস্তি দিতে পারেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ দেখতেছেন। এই জন্য আল্লাহ তাআলার ভয়ে আমি গুনাহ থেকে বেঁচে থাকি। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে 7 ধরনের ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এমন এক ব্যক্তিকে স্থান দান করবে যে নাকি আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজে গুনাহ কাতার থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তার ঠিকানা জান্নাত দান করেন। সূরা রহমানের মধ্যে একটা আয়াত আছে, ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলা তার জন্য 2টা জান্নাত। অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম যে কোন ব্যক্তি যদি কোনো গুনাহের সম্মুখীন হয়ে যায়, গুনাহে লিপ্ত হয়ে যাবে, এমতো অবস্থা তার ভিতরে তৈরি হয়ে যায়, আর এই অবস্থার ভিতর থেকে আল্লাহ তাআলাকে যখন ভয় করে ওই গুনাহ থেকে বেঁচে থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাতের ব্যবস্থা করেছেন। জন্য প্রতিনিয়ত আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছে। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, হাদিস শরীফে এসেছে, নাম তার কিফিল। এই ব্যক্তি ওই জামানায় এমন কোনো পাপাচার ছিল না যে এই ব্যক্তি করতো না, সব ধরনের পাপাচারের মধ্যে সে লিপ্ত ছিল, পাপাচারী ছিল। একদা এক দরিদ্র মহিলা, প্রচন্ড ভাবে অভাবগ্রস্ত, সন্তানের খাবারের কোনো ব্যবস্থাপনা নাই। এক পর্যায়ে সে বাধ্য হয়ে এই কিফিল নামক ব্যক্তির সম্মুখে উপস্থিত হয় যে তুমি আমাকে কিছু অর্থ দাও, এর বিনিময়ে আমি তোমাকে আমার নিজেকে তোমার কাছে সমর্থ করি, তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। একে তো পাপাচারী ব্যক্তি, দ্বিতীয়ত এই ধরনের প্রস্তাব, সাথে সাথে লোকে গ্রহণ করে নেয়। এরপরে যখন একটা ঘরে গিয়েছে, মহিলা থরথরে কাঁপতেছে,
ভয়ে কাঁপতেছে। তো বলতেছে তুমি নিজেই প্রস্তাব করো, এখন এত ভয় পাচ্ছ কেন? তো বলতেছে আমার জীবনে আমি কোন ধরনের পাপাচারে লিপ্ত হই, আজকে সন্তানের মুখে কয়েকদিন যাবত খাবার দিতে পারি, যার কারণে বাধ্য হয়ে এই পাপাচারের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেছে। এই পাপাচারের কারণে আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ না জানি শাস্তি দেন, এই ভয়ে আমি কাঁপছি। এবার কিফিল নামক ওই ব্যক্তি বলতেছে তুমি মাত্র জীবনে একটা পাপাচার করতে যাবে, এই কারণে তুমি এত ভয় করছো, তো আমার জীবনে আমি কত ধরনের পাপে লিপ্ত হয়েছে, আমার তো আল্লাহ তাআলাকে আরো বেশি ভয় করা। মহিলার ওই কথাগুলো যখন মহিলার দিলের গভীর থেকে বলেছিল, তো এইটার এক রেখাপাত ওই কিফিল নামক ব্যক্তির অন্তরে দাগ কেটেছে। এবার ওই ব্যক্তিও বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিলাম, আমিও আজকের থেকে তওবা করছি যে আমি আর জীবনে কোনোদিন পাপাচারে লিপ্ত হব না, এবং তোমাকে যে আমি ওয়াদা করেছিলাম যে অর্থগুলো দিব ওইগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এরপরে এই মহিলাকে বিদায় করে দেওয়ার পরে এই কিফিল নামক ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নিকট খাস দিলে তওবা করে। ইতিমধ্যেই রাতের বেলায় এই কিফিল নামক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে বনি ইসরায়েলের একটা বিধান আল্লাহ তাআলা ছিল যে যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করত, তো ওই ব্যক্তির বাড়ির দরজার ভিতরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই ব্যক্তি নেককার ছিল না বদকার ছিল এইগুলো লেখা থাকে, লেখা ভেসে ওঠে। আল্লাহ তাআলার বিধান আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিধান রাখেন, বনি ইসরায়েলের বিধান। তো একজন ব্যক্তি মারা যাওয়ার পরে ওই বাড়ির ঘর দরজায় যে লোকজন দেখতো যে এই ব্যক্তি কি আমলনামা কি কি করেছে এগুলো লেখা ভেসে ওঠে। তো সকলে এই ব্যক্তি যখন মারা গেছে যাওয়ার পরে দেখতেছে যে ঘরের দরজায় লেখা যে এক নেককার বান্দার মৃত্যু হয়েছে। তখন সকলেই চিন্তা করেছে এই ব্যক্তি সর্ব অবস্থায় পাপাচারে লিপ্ত, অথচ ঘরের দরজায় লেখা আছে যে একজন নেককার বান্দার মৃত্যু হয়েছে। আশ্চর্যান্বিত হয়েছে। পরে তালাশ করতে 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 ওই মহিলার সাথে তার যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে এটা সকলের সামনে। এরপরে সে সকল মানুষ বুঝতে সক্ষম হয়েছে যে এই মহিলার সাথে সে অপকর্মে লিপ্ত না হয়ে বরং রব্বুল আলামিনের কাছে তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিনকে ভয় করা চাই, পরিপূর্ণ ভয় করা চাই। আল্লাহ তাআলাকে ভয়, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। তো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমার জন্য 3 নাম্বার দিক নির্দেশনা হলো আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করা। সর্বঅবস্থায় যে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই অন্তরে এই ভয়টা জাগ্রত করা। যখনই শয়তান আমার কোনো প্ররোচনা দিবে তো আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলার ভয় যেন আমার জাগ্রত হয়। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে, শয়তান যখন তাদেরকে কোনো খারাপ কাজের দিকে প্ররোচনা দেয় তো সাথে সাথে সে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বাস করে। তো 3 নাম্বার দিক নির্দেশনা আমাদের জন্য হলো যে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করা। 4র্থ নাম্বার দিক নির্দেশনা হলো আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ামত রাজি রয়েছে, নিয়ামত, এই নিয়ামত রাজি সম্পর্কে চিন্তা ভাবনা করা। চিন্তা করা দরকার যে আল্লাহ রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। চলার জন্য জমিন দান করেছেন, আমার ফসলে উন্নতি হওয়ার জন্য দিনের জন্য আলো দান করেছেন, সূর্য দান করেছেন, রাতের অন্ধকারে চলার জন্য আমাকে নগ্ন দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দেখার জন্য চক্ষু দান করেছেন, শ্রবণ করার জন্য কান দান করেছেন, চিন্তা ভাবনার জন্য মাথা দান করেছেন, ধরার জন্য হাত দান করেছেন, চলার জন্য পা দান করেছেন। সব কিছু আল্লাহ প্রদান করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে এরপরে আল্লাহ তাআলার নাফরমানি, এটা কিভাবে সম্ভব? এই নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আমাকে দান করেছেন, সুতরাং আল্লাহ তাআলার নাফরমানি আমি করব না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নিকট এক ব্যক্তি এসে বলল যে আমাকে এমন কিছু নসিহত করুন যেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমি তো গুনাহ থেকে বেঁচে থাকতে সক্ষম হচ্ছি না।
তো বলতেছে যখন তোমার গুনাহ করতে মন চাইবে তখন থেকে তুমি আল্লাহ তাআলার দেয়া রিজিক খাওয়া বন্ধ করে দেবে। তো বলতেছেন যে আমি আল্লাহ তাআলার দেয়া রিজিক খাওয়া যদি বন্ধ করে দেই তাহলে খাবো কি বাঁচবো কিভাবে? তো তুমি আল্লাহ তাআলার দেয়া রিজিকও খাবে আবার আল্লাহ তাআলার নাফরমানি করবে, তোমার ভিতরে একটু লজ্জাবোধ জাগ্রত হয় না? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা আমি পারবো না, তাহলে আরেকটা বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন আচ্ছা ঠিক আছে, তোমার যদি এটা সম্ভব না হয় তো এমন জায়গায় গিয়া তুমি গুনাহ করবে যেই জায়গায় আল্লাহ তাআলার অস্তিত্ব নেই, অর্থাৎ পৃথিবী ছেড়ে আল্লাহ তাআলার জমিন ছেড়ে অন্য কোথাও যে গুনাহটা করতে হবে। এটাও তো আমার দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলার যে জমিনের উপর চলবে আবার আল্লাহ তাআলারই নাফরমানি করবে, এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, যদি তোমার দ্বারা এটাও সম্ভব না হয় তো যে জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখবে না ওই জায়গায় তুমি যে গুনাহ করে লিপ্ত হয়ে, আল্লাহ তাআলা তো আমাকে সব জায়গায় দেখবে, এরকম জায়গা আমি কোথায় খুঁজে পাবো? তো বলতেছে আল্লাহ তাআলা সব জায়গায় তোমাকে দেখতেছেন, তারপরেও তুমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, তোমার ভিতরে লজ্জাবোধ জাগ্রত হয় না? আচ্ছা ঠিক আছে, তোমার দ্বারা যদি এইটাও সম্ভব না হয়, মৃত্যুর সময় যখন আজরাইল তোমার জান কবজ করতে আসবে তখন আজরাইলকে বলবে তুমি একটু পরে আসো, আমি জীবনে যে নাফরমানি গুনাহ করেছি এগুলো একটু তওবা করে দিই। তো বলতেছে আজরাইল তো আমার এই কথা শুনবে না, যখন জান কবজ করার সময় হবে তখনই আমার জান কবজ করে নেবে। পরে বলতেছে যদি এইটাও তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি গুনাহ কিভাবে করো? সর্বশেষ তোমাকে একটা কথা বলি যে হাসরের ময়দানে যখন তোমাকে জাহান্নামের দিকে টেনে ফেরেশতারা নিয়ে যাবে তখন তুমি খুব মজবুতির সাথে দাঁড়িয়ে থাকবে যে না আমি জাহান্নামে যাব। তো বলতেছে এইটাও তো আমার দ্বারা সম্ভব নয়, ফেরেশতারা তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এত কিছু তোমাকে বললাম, তুমি কোনোটাই করতে সক্ষম নও, তাহলে তুমি গুনাহ করতে কিভাবে সক্ষম হও? গুনাহ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকো। ওই ব্যক্তি বললেন যে আপনি যেই নসিহত করেছেন এরপরে আর নসিহতের প্রয়োজন নেই, আমি আজকের থেকে তওবা করছি আর কোনোদিন আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করব না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত রাজি দিয়েছেন এই নিয়ামত রাজি আমরা আমাদের জীবনের সর্ব অবস্থায় ভোগ করতেছি। এই নিয়ামত রাজি নিয়ে চিন্তা ভাবনা করা দরকার যে আল্লাহ তাআলার দেয়া নিয়ামত রাজি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব যে